আসসালামু আলাইকুম। আজ বৃষ্টি বিলাস, তাই এই বিবাহিত ব্যাচেলরের খিচুড়ি আয়োজন। বউ বাচ্চা কাছে নেই তাই বলে কি খিচুড়ি হবে না? দেখি না কেন চেষ্টা করে। চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ডিম। পেঁয়াজটাকে প্রথমেই আমি চপারে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি মূল রান্নার দিকে যাই। চুলায় প্যানটা দিয়ে চাউল ধুয়ে ঢেলে দিলাম, পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াও দিচ্ছি। হাদি ভাই কিন্তু ছবি দেখে বলেছিল মরিচ কই, আমি অবশ্য গুঁড়া মরিচটা দিব বলে তখন মরিচটা দেখাইনি। কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি, ফ্রিজে ছিল, জানি না কোন কৌটায় কী রাখছে, বউ যা রাখছে আমি ওখান থেকে দিয়ে দিছি। যা হয় হবে, দেখা যাক। অবশ্য আমার মশলার হাত ভালো, লবণ মশলা যা কিছু আমি খিচুড়ি রান্নার জন্য বা অন্য কোনো যে কোনো রান্নার জন্যই দিই, বরাবরই আমার একবারই হয়ে যায়। খিচুড়িটা আমি রান্না করব সরিষার তেলে। সরিষার তেলে খিচুড়ি রান্না করব, স্বাদে গন্ধে অতুলনীয়। প্রথমে আমি খিচুড়িটাকে মেখে নিলাম। এবার চুলাটা জ্বালিয়ে খিচুড়িটাকে আমি ভেজে নেব। মশলা, তেজপাতা আর গরম মশলাটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। তো আমি তেজপাতা, গরম মশলা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। একটু পানি মিশিয়ে আমি একটু কষানো করে নেব। এভাবে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্যে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠায় এটা দেখতে হবে কি অবস্থায় আছে। বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে দেখছি। না, হলুদ মরিচ মানে সব ঠিকই আছে, কালারটা তো ভালোই লাগছে। এবারে আমি পরিমিত পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিই। চুলার তাপটা স্বাভাবিক রেখে এটাকে ঢেকে দিচ্ছি।